সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চ অবশ্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল, সাবেক, বর্তমান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিকবৃন্দ, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরব্বিয়ান, ছাত্র, যাদের উদ্দেশ্যে এর অনুষ্ঠান আয়োজন করছে ওনারা, ওনাদের অভিভাবক, সভাপতি, আসসালামু আলাইকুম। অনেক লম্বা অনুষ্ঠান হয়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার আগে আল্লাহর শুকরিয়া আদায় করি। এই নিয়ে আজকে 3বার প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করলাম। 3বার সময় আল্লাহর অশেষ মেহেরবানি করতে সকলের সম্মানিত প্রচেষ্টায় আজকে সুন্দর অনুষ্ঠান করতে যাচ্ছি। আল্লাহর দৃষ্টি থেকে আমাদের মুক্ত করেছে, আল্লাহর শুকর। এবং যারা পরিশ্রম করেছেন এই অনুষ্ঠান সুন্দর আয়োজন করার জন্য সবাইকে আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি অনুষ্ঠানে এখানে করেছি প্রথমবারের মতো। আগে এক শিক্ষক বলে গেছেন, আমরা দিয়েছি, কিন্তু কাকে দিয়েছি, কোথায় দিয়েছি, কে দিয়েছে, অনেকে হয়তো জানবার সুযোগ পান নাই। সব কিছু বিবেচনা করে প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠান 4টা করেছি। শুধু ধর্মঘট ইউনিয়নে একটা অনুষ্ঠান, ধর্মঘট ইউনিয়ন ভিত্তিক যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বেশি, এই জন্য করা হয়েছে। এতে লাভ হচ্ছে কি, আপনারা আমাকে দেখলেন, আমিও দেখলাম, আপনাদের কথা শুনলাম এবং আপনারা শুনলাম না, অনেক দাবি দেওয়া শুনলাম, ঠিক না? অনেক দাবি দেওয়া শুনলাম, নতুন নতুন দাবি দেওয়া। তো 10টা বললে তো 200 তো বাস্তবায়ন, 300 তো বাস্তবায়ন করতেই হবে, তাহলে আবার মুখে কেন আসবো। ইনশাল্লাহ চেষ্টা করবো সবকিছুই। আমি বক্তাও চাই। আমি কিন্তু খুব ভালো বক্তা না ছিলাম, রাজনৈতিক আজেবাজে কথা বলতাম, রাজনীতিগত তাই মিথ্যা কথা বলতে হয়। ছাত্রদের সামনে, শিক্ষকের সামনে মিথ্যা কথা বলা যাবে না। যা বলি বা সত্য বলি বা মিথ্যা কথা বলা মহাপাপ। এটা শিখেছিলাম, এটা কাজে লাগাইতে হবে। কথা ঠিক না? হ্যাঁ। আমি এখানে আমরা GPA 5 যে অনুষ্ঠানটা করি, সেটার মধ্যে অনেকেই ছাত্র যারা আছে, মেধাবী ছাত্র যারা, তারা ওইটার কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারেন নাই। তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের পরামর্শ অনুযায়ী এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে। এটা হলো গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য। এবং অনুষ্ঠানটা খুব বড় না, কিন্তু টাকা ওইটার থেকে বেশি খরচ। 32টা শিক্ষা প্রতিষ্ঠানে 32 লক্ষ টাকা দিতে হয়, 32 লক্ষ টাকা। আর অন্যান্য খরচ তো আছেই, সেটা বড় কথা নয়। আপনার সরাসরি উপস্থিত হয়ে আপনাদের অভিভাবককে নিয়ে আসতেছেন, এটা সবচেয়ে বড় আনন্দ। টাকা 32 লাখ গেছে, সেটা বড় কথা নয়, কিন্তু আপনাদের উপস্থিতিটা, আমরা যে আপনার সঙ্গে উপস্থিত হইতে পারতেছি, এটা আমাদের জন্য বিরাট একটু উপকার। আর আমি মনে করি আমার জীবন ধন্য, এর মতো করে শিক্ষকের মাঝখানে আমার জীবন হওয়ার সুযোগ পাই নাই। অনেক রাজনীতি, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বইছি, তারেক রহমানের সঙ্গে বইছি, অত শিক্ষকের মাঝকে বলার সুযোগ, প্রথমবারের মধ্যে এত শিক্ষকের মাঝে বইছি। এই আয়োজন করা হয়েছিল এই জন্যেই, যাতে আপনারা কে দিচ্ছে টাকা, কাকে দিচ্ছে, কি প্রয়োজনে দেওয়া হয়েছে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, GPA 5 আমরা এবার প্রায় 700, প্রায় 500 GPA 5 দিয়েছি। কিন্তু এইবার রেজাল্ট শুনলাম, 15 বছর আমরা যা অর্জন করেছি, এটার বিনিময়ে ফেরত দিতে হয়েছে এটাই মাত্র অর্ধেক, 4 1/3, 3 ভাগের 1 ভাগ। 100 আমি শুনেছি, অত্যন্ত পর্যায়ে বিষয়। আমি জানি তো less than 100। অত্যন্ত দুঃখের বিষয়। টাকা কাকে দিব? কেন পারেন না? কারণ এবার পরীক্ষা হয়েছে, ছাত্ররা লেখাপড়া করে পরীক্ষা উপস্থিত হয়েছে, লেখছে, মার্ক পাইছে। আর আগে বলে দিত কি
আমার নোবেল পুরস্কার দরকার, তোমরা বুঝি না 90%, 95, 100% রেজাল্ট আনো। প্রত্যেক শিক্ষকের নির্দেশ ছিল 10 মার্ক 20 মার্কের বাড়াই দিবা, কেউ যদি ফেল না করতে পারে, কারণ আমার নোবেল পুরস্কার দরকার, হাসিনা বেগমের নোবেল পুরস্কার দরকার। এই জন্য উনি বলে ডাক্তার ইউনুসের নোবেল নিয়ে নিছে, আমি পাবো না, কাজে আমার নোবেলের দরকার, শিক্ষা বাড়াই দাও। এইবার কোন নোবেল পুরস্কার প্রাপ্ত ক্ষমতায় আছে, এবার তো নোবেলের দরকার নাই। এবার পরীক্ষা হয়েছে, লেখাপড়া করে পরীক্ষা দিতে হয়েছে, যাতে হয়েছে। ভবিষ্যতে আশা করি ওনারা ভালো করে লেখাপড়া করবেন। এদিকে মনোযোগ দেন, কিছু হয় নাই, এদিকে মনোযোগ দেন। এইবার ভবিষ্যতে সবাই লেখাপড়া করবেন, আমার রেজাল্ট ভালো হবে। যারা পাস করবে, আসলে লেখাপড়া পাস করবে এবং সমাজে তারা ভালোভাবে প্রতিষ্ঠিত হবে, দৃঢ় বিশ্বাস ওদের পড়া বিদ্যা লেখাপড়া কাজে লাগবে। আমি ছাত্র, তোমাদের আমি গর্ববোধ করি। আমাদের মাধবপুর উপজেলার মধ্যে এত ছাত্র, এত শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি চাই যথেষ্ট না, ভবিষ্যতে দেশ যেভাবে চলে নেতৃত্ব যে যার কাছে যাক, শিক্ষা কাজে জন্য আরো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এগুলি প্রাধান্য দেওয়া উচিত আমি মনে করি। কাজেই আমি তোমাদের দিয়ে গর্বিত, তোমরা আমাদের ভবিষ্যতের আশার আলো। তো দেশের নেতৃত্ব তোমাদের হাতে নিতে হবে, দেশ তোমাদের করতে হবে। কাজেই তোমরা এখন ছোট আছো, আমাদের মতো তোমরা একদিন বড় হইবাই, বড় হয়ে দেশের দায়িত্ব তোমরা নিবাই। কেউ ডাক্তার হইবা, কেউ ইঞ্জিনিয়ার হইবাই, কেউ ওসি হইবা, কেউ ডিসি হইবা, কেউ টিএনও হইবাই, কেউ জজ হইবা, ব্যারিস্টার হইবাই, তোমাদের মধ্যে কি হবে। কাজেই ভালো করে লেখাপড়া করবাই, ভালো করে লেখাপড়া করবাই। আমাদের পরিবার যদি আছে, আমরা ইনশাআল্লাহ আমরা ভালো লেখাপড়া করতে হলে একটু পরিশ্রম করতে হয়, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হয়। শিক্ষক যেভাবে নির্দেশ দেন, যেভাবে পরিচালনা করেন, সেভাবে পরিচালিত হইতে হয়। শিক্ষককে তো অমান্য করতে নাই, অভিভাবক তো অমান্য করতে নাই। মা বাবাকে সম্মান করবাই, মা বাবার সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করবাই না। শুধু ভালো সন্তানই হবে না, ভালো মানুষ হবার চেষ্টা করবাই, ভালো মানুষ সমাজে ভালো মানুষ চেষ্টা করবাই। আজে বাজে খারাপ লোকের সঙ্গে মিলামিশা করো না। আজে বাজে আমি সংক্ষেপে বললাম, সাধারণ ভাষায় কোনো বিশেষ অ্যাডজেক্টিভ ইউজ করলাম না। আমি বলি আজে বাজে লোক যারা আছে সমাজের মধ্যে, যারা হিন্দু ব্যক্তি, তাদের সঙ্গে মিলামিশা করবে না। লেখাপড়া করবে, খেলাধুলা করবো, আপত্তি নাই। কেউ ফুটবল খেলবে, কেউ ব্যাডমিন্টন, কেউ ক্রিকেট খেলবে, কিন্তু লেখাপড়া তোমাদের করতেই হবে। শিক্ষিত হও, তোমরা ভাগ্যবান। আমাদের সময় কোনো স্কুলও ছিল না, কলেজও ছিল না। আমাকে বলা হয়েছে আমি নটরডেম কলেজে পড়ছি, আমি স্কুল কোথায় পড়ছি সেটা বলে নাই। স্কুল আমার ঢাকা পড়তে হচ্ছে, স্কুলও ঢাকা পড়ছি, কলেজও ঢাকা পড়ছি, ইউনিভার্সিটি আমি ঢাকায় পড়ছি। আমার বিদেশ তখন আমার হিরিক ছিল না, দেশে সুযোগও ছিল না। যদিও আমার ছেলেরা, আমার বাচ্চা যারা বাইরে, সবই বিদেশে লেখাপড়া করছে। আমি বলবো তোমরা ভাগ্যবান, আমার সময় স্কুল ছিল না। একটা মাত্র স্কুল ছিল, জগদীশপুর স্কুল আমার বাড়ির পাশে। আর একটা মাত্র প্রাইমারি স্কুল ছিল, সেটা একটা হিন্দু জমিদার বাড়িতে। ছাত্র ছিল মাত্র 17 জন না 19 জন, ঠিক মনে পড়ে না, ছাত্র প্রাইমারি স্কুলে। আমি 2 ভাই, আমি আমার বড় ভাই কায়সার সাহেব এক সাময়িক ভর্তি হয়েছিলাম স্কুলে প্রথম। আমরা 217 জন 19 জন। এই ছিল শিক্ষার অবস্থা। বাইরে লেখাপড়া করতে হয়েছে। এই জন্যই আমি বাইরে ঢাকায় স্কুলে ঢাকা পড়ছি, কলেজও পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ছি। তোমরা ভাগ্যবান, তোমাদের এত স্কুল, এত কলেজ। তোমাদের এখানে বিএ পাস করা যায় বাড়িতে বসে। আমাদের এখানে মেট্রিক পাস করার সুবিধা ছিল না। মেট্রিক পাস কালে তোমার সুযোগটা তোমাদের কাজে লাগাইতে হবে, তোমাদের কাজে লাগাইতে হবে। আর অন্যান্য আমার মনে হয় সময় দিকে লক্ষ্য রেখে বক্তৃতা দেওয়া দরকার। আল্লাহ আমাদের গ্রেস দিয়েছেন, বৃষ্টি থেকে রক্ষা এই পর্যন্ত পেয়েছি। হঠাৎ করে আবার আবহাওয়ার পরিবর্তন হয়েছে, তার সাথে আমাদের সম্ভব হয়ে গেছে। আমি মনে করি বক্তৃতা কিছু বলতে চাইছিলাম আর কি, জন্য এই একটু সময় দিকে ঘুরে দিকে তাকাই। যাই হোক, শিক্ষকদের তোমাদের প্রতি অনুরোধ এটাই, একটু ভালো করে লেখাপড়া করবে, মা বাবার শ্রদ্ধাশীল হইবে, শিক্ষকের কথা মানবা, শিক্ষক যেভাবে পরিচালনা করবেন সেভাবে পরিচালিত হইবে। ভালো করবা, ইনশাল্লাহ ভালো ফল করবা, ভালো ফল করবা। আর তোমাদের ভবিষ্যতে তোমরা ভালো করে প্রতিষ্ঠিত হইবে, সমাজে সম্মানী ব্যক্তি হইবে, সম্মানের অধিকারী হইবে। এখানে একটা দাবি করো, আমি একটা ঘোষণা দিতে,
আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে মেধা ভিত্তিক GPA 5, এখানে পার্টিসিপেন্ট হয়েছে সবচেয়ে বেশি ধর্মঘর কলেজে পাইছে। এটা আমরা জানতাম না। যখন আমি অনুষ্ঠানটা হয়েছিল সৈয়দ ডিগ্রি কলেজে, সেখানে কোনো কেউ এদের ঘোষণা দেন নাই। যদি দিতেন তৎকালীন হয়তো আমি একটা সম্মান ওনাদেরকে দেখাবার সুযোগ পাইতাম। সেই অনুষ্ঠানটা এখন না। কাজেই ওদের ভবিষ্যতের জন্য বলতে চাই, ওদের ভবিষ্যতে GPA 5 মাধবপুর উপজেলার সব প্রতিষ্ঠান যেটা বহাল থাকবে, বলবৎ থাকবে, যারা যে প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি GPA 5 ছাত্র পুরস্কার প্রাপ্ত হবেন, তাদেরকে আমরা বিশেষ 1 লক্ষ টাকা নগদ পুরস্কার দিব ইনশাআল্লাহ। এটা এক্সট্রা শুধু শিক্ষা প্রতিষ্ঠানকে দিব, এবং এটা আমাদের প্রধান শিক্ষকের ডিসক্রিশনারি ফান্ড। ওনার ইচ্ছে মতে ছাত্রদের মধ্যে বন্টন করতে হবে। এখানে গরু জব করে কাশি জব করে খাওয়াই হবে না, এটা ছাত্রদের বন্টন করতে হবে। এটা ওনাকে ক্ষমতা দিয়া ওনাকে দিব। এটা আমার ওয়াদা। আর এই অনুষ্ঠান ওদের ভবিষ্যতে ইনশাল্লাহ আশা করি আল্লাহ যেমন বাঁচায় রাখে। আমার ভাই আছে এখানে, আমার সন্তানরা আছে, আমার ছেলেরা আজকে খুব ইচ্ছা ছিল, ধর্মঘরকে আমার বড় ছেলে খুব পছন্দ করে শিখছে। উনি আজকে সিঙ্গাপুর, উনি কালকে রাতে বলছে বাবা ধর্মঘরের প্রোগ্রাম এখন। আমি 2টা প্রোগ্রাম তোমার নিয়ে করছিলাম, বৃষ্টির জন্য পারলাম না। 3য় প্রোগ্রামে তুমি বিদেশ আছো, তো আমার খুব ইচ্ছা ছিল ধর্মঘর যাওয়ার। আর ছোট ছেলে আজকে আমেরিকা। ওদের ভবিষ্যতে ইনশাল্লাহ ওনারাও আসবেন, ওরা দায়িত্ব দেবেন। আমি আসতে পারবো না জানি না, আমার তো বয়স হয়েছে, কখন কি হয় ঠিক নাই। দোয়া করবেন আমার জন্য, যাতে ভবিষ্যতে আরো আইসা আপনাদের উপস্থিতের সামনে এই অনুষ্ঠানে হাজির হইতে পারি। দোয়া করবেন। আরেকটা আমাদের শিক্ষককে বলেছেন যে তারা মেডিকেল প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান বা আরো হায়ার শ্রেণীর জন্য সামান্য আর্থিক সংকটের জন্য তারা ভর্তির অভাব হয়। অফকোর্স এটা আমার পবিত্র দায়িত্ব। আপনাদের ধন্যবাদ। যারা এরকম সমস্যার সম্মুখীন হয় তাদের কাছে আমার পরামর্শ, লজ্জার কোনো কারণ নাই। তোমরা আমার পরিবারের সদস্য, মাধবপুর উপজেলা সব মিলাইয়া আমরা একটা পরিবার। সেই পরিবারের সদস্য তোমরা আমার কাছে আসবাই, আইসা বলবা আপনি মিটিং এর মধ্যে ওয়াদা করছিলেন, আমার তো এই সমস্যা, আমি ইঞ্জিনিয়ারিং চান্স পাইছি, টাকার জন্য ভর্তি হতে পারি না, মেডিকেল চান্স পাইছি, ভর্তি হতে পারি না, আমি ইউনিভার্সিটি ভর্তি হয়েছি, হায়ার স্টাডিজ ভর্তি পারি না। অবশ্যই যতটুকু দরকার আমি চেষ্টা করবো তোমার সাহায্য, যতটুকু না যতজনের দরকার সবাইকে করবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই পর্যন্ত আমার জীবনে আমি ওয়াদা খেলাফি করি নাই। দোয়া করবাই আমি যেন ওয়াদা খেলাফি আল্লাহ না করা, ইনশাল্লাহ আমি আমার ওয়াদা রক্ষা করতে পারবো। এবার অন্য কিছু বলতে পারি, অনুমতি দিলে অন্য কিছু বলতে পারি? হ্যাঁ, তোমাদের কথা বললাম, আমার তো কিছু থাকতে পারে।